আমাদের যে ধারাবাহিক যে আমরা এখানে একটি আলোচনা করছি তার আজকে নবম পর্ব। আপনারা যারা দেখেছেন যে বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। বিষয়ের শিরোনামা হচ্ছে উত্তর আধুনিক কালে এক নতুন জীবনশৈলীর খোঁজে, এবং তার কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রী অরবিন্দের আবির্ভাব এবং মানব জীবনের সামনে এক নতুন দিশা। বিষয়টার নামকরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা একটা নতুন কিছু এখানে আমাদের সামনে তুলে ধরতে চাইছি, যেটা পুরাতনের থেকে আলাদা, অতীতের থেকে আলাদা, ভবিষ্যতের কথা মাথায় রেখে, এবং সেটা হচ্ছেন শ্রী অরবিন্দ। আমরা জানি এক একটা সময়ে এক একজন মহামানবরা আসেন, তারা অতীতের ধারাবাহিকতা নিয়ে আসেন, কিন্তু কখনোই অতীতকে পুনরাবৃত্তি করেন না। যদি অতীতকেই পুনরাবৃত্তি করতে হতো তাদের আসার প্রয়োজন ছিল না। তারা যুগে যুগে নতুন ভূমিকা নিয়ে আসেন। ঠিক শ্রী অরবিন্দ এই পরম্পরায় এমন একটা সময় এসেছিলেন, সেটা একদম মানব জাতির ইতিহাসে মানুষের যে বুদ্ধিবৃত্তি তার একটা চরম উৎকর্ষতার সময়ে। ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, এই সময়টা জুড়ে মানব জাতির ইতিহাসে একটা চরম মানুষ বুদ্ধিবৃত্তির উৎকর্ষতা, সাথে ব্যবহারিক জীবনের উৎকর্ষতা, মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের বিপুল আয়োজন, মানুষের সামনে বাহ্যিক প্রচুর সুযোগ সুবিধার বিপুল ব্যবস্থা, এরকম একটা সময়ে শ্রী অরবিন্দ এসেছিলেন। এবং শ্রী অরবিন্দ তার ছাত্রাবস্থায় 7 বছরের পর থেকে বিদেশে কাটিয়েছেন। ফলে পাশ্চাত্য সভ্যতা এবং তার ইতিহাস তার কাছে একেবারে রক্ত অস্থিমজ্জায় মিশে আছে। শ্রী অরবিন্দ সম্বন্ধে বলা হয় যে পাশ্চাত্যবাসীরা পাশ্চাত্যকে যতখানি না চেনেন, শ্রী অরবিন্দ তার থেকে বেশি চেনেন। সেটা প্রমাণ পাওয়া যায় তার লেখার মধ্য দিয়ে। তিনি যখন গোটা বিশ্বের ইতিহাস সামনে রাখছেন তখন বুঝতে পারা যায় যে তিনি পাশ্চাত্যকে বিশেষ করে তিনি কতখানি বুঝেছিলেন। তারপরে শ্রী অরবিন্দ চলে আসেন ভারতবর্ষ পরাধীন, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি প্রথম সুচিন্তিতভাবে একটা দিশা দেন, এবং সেই জন্যই তাকে বলা হয় অগ্নিযুগের ঋষি। এবং শ্রী অরবিন্দ যে কাজটি শুরু করেছিলেন, সেই কাজটি শুরু করার পরে হঠাৎ তিনি জেলবন্দি হন, এবং জেলবন্দি হওয়াটাও বিধাতা পুরুষের ইচ্ছা। তার কারণ তিনি প্রশ্ন তুলেছিলেন যে বিধাতা পুরুষ যদি আমাকে পাঠিয়ে থাকেন এই জীবনে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, তাহলে আমি তো সুরক্ষিত থাকতাম তার দ্বারা, তাহলে আমি কেন, আমার জেল হলো? সে উত্তরটা তার কথায় পাই। তিনি কারাকাহিনীতে লিখেছেন যে লালবাজারের কক্ষে তিনি একদম পরিষ্কার সে অন্তরের কণ্ঠ শুনতে পান, অপেক্ষা করো। অর্থাৎ শ্রী অরবিন্দের যে উদ্বেগ, যে ছটফটানি, সেই সময়ে তার স্পষ্ট হল অপেক্ষা করো। যে মুহূর্তে বলা, শ্রী অরবিন্দের সমস্ত উদ্বেগ এবং তার যে দ্বিধাদ্বন্দ্ব থেমে গেল। তারপরে তিনি আলিপুর জেলে ওখান থেকে চলে যান। তারপরে আবার সেই কণ্ঠস্বর আসে, আপনারা অনেকেই জানেন, কিন্তু আলোচনার সুবিধার জন্য, সূত্র ধরার জন্য বলছি, যে বন্ধন তোমার ছিন্ন করার শক্তি তোমার ছিল না, আমি তোমার হয়ে ছিন্ন করে দিয়েছি, তোমাকে আমি এখানে এনেছি। জেলখানাটাই হচ্ছে তোমাকে তৈরি করার জন্য আমার আদর্শ জায়গা। তাহলে ভগবানের কৃপা বলতে আমরা যেটা বুঝি আমাদের ভাষায়, তাহলে এটাও কৃপা। তিনি ছিলেন বাইরে, দেশকে নেতৃত্ব দিচ্ছিলেন, তাকে গরাদে পড়া হলো, গরাদ থেকে তাকে জেলখানায় আনা হলো, জেলখানায় আনা হলো, ভগবান তাকে নিয়ে এলেন।
স্বয়ং অন্তর্যামী তাকে বলছে যে তোমাকে আমি এনেছি এখান থেকে প্রস্তুত করার জন্য। যে বন্ধন ছিন্ন করার শক্তি তোমার ছিল না, তুমি বাইরে দেশকে নেতৃত্ব দিচ্ছিলে, দেশ তোমার কথা শুনছে, দেশে তোমার ভাবশিষ্যরা এসে গেছে, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা, ওদিকে রাসবিহারী, নেতাজি, সবই শ্রী অরবিন্দের ভাবশিষ্য। তো সুতরাং সেই কাজটা হয়ে গেছে। তারপরের কাজটা করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। ভারতবর্ষ একদিন স্বাধীন হবে। যে কাজ তুমি শুরু করে দিয়েছো, তোমার উত্তরসূরিরা এসে গেছে, ওটা তোমাকে আর ভাবতে হবে না। ভারতবর্ষ স্বাধীন হবে। স্বাধীন হওয়ার পর তার একটা ভবিষ্যৎ আছে, তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার সাংস্কৃতিক ভবিষ্যৎ, তার সামাজিক ভবিষ্যৎ এবং সর্বোপরি মানব জীবনে একটা ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতের রূপরেখা একটা নতুন চেতনার উপর দাঁড়িয়ে তাকে নির্মাণ করতে হবে, যে কাজটা ইতিপূর্বে কেউ করেনি, এমনভাবে করার দরকার হয়নি। সেই সময় আধুনিক পরিস্থিতিতে সেই সময় করে নতুন করে যে জিনিসটি করতে হবে, সেইটা করার জন্য তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। এবং জেলটা তার কারাবরণ স্বয়ং ভগবানের ইচ্ছাতেই। এবং আলিপুরে তার বিপুল তার সিদ্ধি, বিপুল তার অভিজ্ঞতা, তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি প্রথম বক্তৃতা দেন উত্তরপাড়ার সেই সনাতন ধর্মের উপর, আপনারা জানেন। তারপরে তিনি আবার অনেক কাণ্ড, তিনি অন্তরের নির্দেশে, আবার সেই অন্তরের নির্দেশ, পুলিশ তাকে আবার অ্যারেস্ট করবে, সমস্ত ষড়যন্ত্র করছে। তিনি যখন খবর পেলেন, আবার তিনি অন্তরের দিকে তার মুখ ফেরালেন। সেখান থেকে আবার সে একই নির্দেশ, গো টু চন্দননগর। সেই একই নির্দেশে চন্দননগর। আবার চন্দননগরে কিছুদিন থাকার পর যখন চন্দননগরেও ব্রিটিশ পুলিশ পৌঁছে গেছে, শ্রী অরবিন্দের ঠিকানা পেয়ে গেছে, তখন আবার সেই নির্দেশ। এবং নীরবে এই আপনাদের বিচেলিঘাট থেকে চলে যান। শ্রী অরবিন্দ যে কাজটা করার জন্য এসেছিলেন, উত্তর স্বাধীনতাকালে মানুষ তার যে ক্ষমতা, তার যে ক্যাপাসিটি, তা বুদ্ধিকে কেন্দ্র করে, মানুষের বুদ্ধিবৃত্তিকে কেন্দ্র করে, চিন্তা শক্তিকে কেন্দ্র করে। কিন্তু এই বুদ্ধিবৃত্তিরও একটা শেষ আছে, তার একটা সীমা আছে। বুদ্ধির ওপারে কোথাও একটা কোনো চেতনার জগৎ আছে। সেইটাকে যদি মানুষ তার জীবনের মধ্যে সে যদি প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে সে যা তৈরি করেছে, এই সভ্যতা, এই সৃষ্টি, এই আয়োজন, তার যদি চরম উৎকর্ষতায় সে পৌঁছয়, তাতে একদিন তার সৃষ্টি তাকে ধ্বংস করবে, বুমেরাং হয়ে যাবে। বুমেরাং মানে এমন একটা অস্ত্র, আপনারা জানেন, দেখবেন বড় কেমব্রিজ ডিকশনারিতে, ওয়েবস্টার ডিকশনারিতে আছে, ছবি দিয়ে দিয়ে শব্দ। বুমেরাং একটা অস্ত্র, দেখবেন ছবি দেওয়া আছে। অস্ত্রটা এমন, আপনি যদি ছুঁড়ে মারেন একজনকে, তার গায়ে লেগে আবার ঠিক আপনার কাছেই ফিরে আসবে, তো আপনাকেই আঘাত করবে। বুমেরাং। তো কীরকম বুমেরাং হয়েছে? আইনস্টাইন যে থিওরি অফ রিলেটিভিটি তৈরি করেছিলেন, যে সৃষ্টির যে রহস্য তিনি জেনেছিলেন, সেইটা দিয়েই অ্যাটম বোমা তৈরি হয়ে গেল। এবং আইনস্টাইন অনুশোচনা করেছিলেন তার এই আবিষ্কারের জন্য, যে তার আবিষ্কারের ফর্মুলাটা নিয়েই নাগাসাকি, হিরোশিমাতে, অর্থাৎ যেটা ছিল সৃষ্টি করার উদ্দেশ্যে, সেটা ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহার হলো। একটা ছুরি, যে ছুরি দিয়ে অপারেশন হয়, ডাক্তার তার রোগীর প্রাণ বাঁচায়, সেই ছুরি দিয়ে অহরহ যত্রতত্র দুষ্কৃতীরা নির্মমভাবে মানুষ হত্যা করছে। অর্থাৎ বুদ্ধি কীভাবে চালাবে কোন জিনিসটাকে, সেটা নির্ভর। বুদ্ধি সাধারণত, বুদ্ধির একটা সীমাবদ্ধতা হচ্ছে, বুদ্ধি সাধারণত
খুব সীমাবদ্ধ এবং সে চালিত হয় বুদ্ধি মানুষের ব্যক্তিগত অহংকার, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, ব্যক্তিগত আসক্তির দ্বারা। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার জীবনে বুদ্ধিকে ব্যবহার করে মহৎ সৃষ্টির কার্যে না, স্বার্থ সিদ্ধির কার্যে, যার ফলে আজকে যে যে স্তরে সমস্ত সমস্যাগুলো, সে বাড়িতেই হোক, সমাজ দাম্পত্য জীবনেই হোক, রাজনীতিতেই হোক, অর্থনীতিতে, ব্যবসায় বাণিজ্যে হোক, মানুষ বুদ্ধিকে নিজের স্বার্থে লাগায় সবসময়। এবং তার ফল হয়েছে কি, সর্বত্র সংসার থেকে সমাজে বৃহত্তর ক্ষেত্রে সর্বত্র সংঘর্ষ, সর্বত্র ভাঙন। সেটা পরিবার থেকে শুরু হয়। তার কারণ পরিবারেও মানুষ যে উদারতা নিয়ে পাঁচজনকে চলার কথা, সেই উদারতা মানুষের আর দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ তার সভ্যতার অবদানের জন্য তার কাছে ব্যবহারিক জীবনের যে সমস্ত ঐশ্বর্য উপাদান এত তার সামনে এসে গেছে, সেইগুলোর প্রতি তার এত আসক্তি, সেইগুলোকে পাওয়ার জন্য তার এত আয়াস, এত আয়োজন, এবং সেইটা পেতে গিয়ে সে অন্যের স্বার্থ সম্বন্ধে উদাসীন। যেমন ধরা যাক, আগে যখন যৌথ ফ্যামিলি ছিল, যৌথ ফ্যামিলিতে হয়তো বাড়িতে একজনই রোজগার করত। আপনারা যদি বাপ ঠাকুরদার আমলে ফিরে যাই, বাকিরা তেমন রোজগারে ছিল না, বা রোজগার করলেও সামান্য করত। কিন্তু একটা যৌথ পরিবার ছিল, সকলে মিলেমিশে থাকত। কিন্তু মানুষের সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের অনেক রকম সুযোগ সুবিধা সৃষ্টি হলো, শিক্ষা অনেক বেশি মানুষের সহজলভ্য হলো, কেতাবি শিক্ষা। সেই শিক্ষা অর্জনের পরে মানুষ অনেক বেশি আয়ের সুযোগ পেল। আয়ের সুযোগ পাওয়ার পরে মানুষ যারা ছিল অন্যের উপর নির্ভরশীল যৌথ ফ্যামিলিতে, তারা প্রত্যেকেই স্বনির্ভর হয়ে উঠল। তখন তারা চাইল তাদের নিজের মতো করে বাঁচতে। নিজের মতো বাঁচতে গিয়ে তারা জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এলে তারা নিজেরা একটা পরিবার গঠন করলো, ছোট 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 পরিবার, নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেল। এবং নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাওয়ার পরে কি হলো, একটা সংকীর্ণতা, একটা আত্মসংরক্ষণশীলতা ডেভেলপ করে গেল। ছোট্ট, আমি আর পাঁচজনকে নিয়ে নিই, আমি, আমার স্ত্রী, স্বামী আর আমার সন্তান। এটা যেমন নেতিবাচক দিক, আর একটা ইতিবাচক দিক সীমা বলেছেন, সেটা হচ্ছে যে এই ফ্যামিলিগুলো ছোট ছোট হয়ে যাওয়ার আরও অন্য একটা কারণ আছে। আগে যৌথ ফ্যামিলিতে বাড়ির যে মূল কর্তা, তার অধীনে সবাই থাকত, যারা অপেক্ষাকৃত দুর্বল। আর তার মধ্যে নারীরা তো কথাই নেই, বিবাহিত নারীদের, তারা অনেক বেশি পুরুষের অধীন ছিল। ফলে তাদের কোনো ব্যক্তিত্বের বিকাশ হতো না। বাড়ির বড় কর্তা যা বলতেন তাই, এটা একটা রেওয়াজ ছিল, এটা একটা সংস্কার ছিল। পুরুষদের মধ্যেও ছিল, নারীদের মধ্যে বেশি ছিল এই অধীনতা। কিন্তু মানুষের মধ্যে যখন ব্যক্তিত্বের আস্তে আস্তে উদ্বোধন হতে শুরু করলো এভলিউশনের ফলে, শিক্ষার ফলে, তখন মেয়েরাও নিজেরা চিন্তা করতে শিখলো। তাদেরও যে একটা আত্মা আছে, তাদেরও যে মন আছে, স্রষ্টা পুরুষ তাদেরও মন দিয়েছে, তাদেরও জীবন দিয়েছে, তাদের তো নিজের মতো করে চিন্তা করার স্বাধীনতা আছে। এই যে স্বাধীনতাবোধ, ব্যক্তিত্বের বিকাশ নারীদের মধ্যেও জেগে গেল, পুরুষদের মধ্যে তো অনেক আগেই জাগলো। ফলে তারা নিজের মতো স্বাধীনভাবে তারা বাঁচতে চাইল, স্বতন্ত্রভাবে। যৌথ ফ্যামিলির মধ্যে থাকলে অনেক বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতার বেড়াজাল থেকে বেরিয়ে এসে তারা স্বতন্ত্র ছোট ছোট ফ্যামিলি করে থাকে। অর্থাৎ তাদের একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটতে শুরু হল, নিজেদের মতো বাঁচা। এতে প্রচুর ভুল যেমন হয়, তেমনি মানুষের ব্যক্তিত্বেরও বিকাশ করার নিজেদের মতো পরিসর পায়। এবং এটা একটা প্রকৃতির একটা প্রসেস, পদ্ধতি।
খারাপও যেমন হয়, ভালো হয়। এখন স্বাধীন চিন্তা করার মতো মেয়েরা অবকাশ পাচ্ছে, যেটা যৌথ ফ্যামিলিতে পেত না। এখন স্বামী স্ত্রী বিয়ে করলে তারা পরস্পরের সহযোগী, দুজনের সাংসারিক কাজে সহযোগিতা করছে। আগে যেটা সম্ভবই ছিল না। আগে নারী ভাবতো পুরুষরা অজয় করবে, নারীরা সংসার সামলাবে, একটা সংস্কারই ছিল। কিন্তু আজকে উভয় সহযোগী এই পরিবেশে আসছে, সুতরাং এটাও একটা দিক। কিন্তু যেটা বৃহত্তর ক্ষেত্রে যেটা হয়েছে, যে মানুষ তার যে একটা অন্তর্জীবন আছে, সেই সম্পর্কে সে ক্রমশই বিস্তৃত হতে থাকে। তার বাইরের সুখ, ঐশ্বর্য, বাইরের আরাম ইত্যাদির জন্য সে তার যে ভিতরের একটা জীবন আছে, এই বিষয়ে সে উদাসীনতা তার চরমে উঠে গেছে এখন। অথচ এই ভিতরের জীবন যাকে আমরা বলি, সেই জীবনটা না থাকলে বাইরের জীবনও থাকে না। আমাদের যে বাইরের জীবনটা আমরা যে দেখি, সেটা একটা ভিতরের কোথাও কিছু আছে বলেই বাইরের জীবনটা আছে। আর সেটা যদি না থাকে, সেই মুহূর্তেই বাইরের জীবনটা মৃত। যাকে বলি আমরা জীবন, সে তখন মৃত, সে তখন একটা ইট কাঠ পাথরের সমান। অর্থাৎ আমাদের ভিতরে যে আমাদের যে প্রাণবায়ু বা আত্মা, সেটা যদি চলে যায়, তাহলে আমাদের চোখ থেকেও নেই, হাত থেকেও নেই, মুখ থেকেও নেই, সবই একটা মৃত, একটা ইটের সাথে আমার একটা মৃতদেহের সমান। প্রশ্নটা হচ্ছে যে এই যে জিনিসটা আছে আমার ভিতরে, সেই জিনিসটা আছে বলে আমার এত ঠাটবাট, আমার এত মেজাজ, আমার এত বৈভব, আমার এত কিছু, আমার এত বিলাস স্বপ্ন, কিন্তু সেইটার সম্পর্কে একদম আমাদের অনবহিত থাকা, এটা একটা চরম ইনজাস্টিস। সীমার কথা বলতে গেলে এটা চরম অবিচার। যে জিনিসটির দৌলতে আমরা প্রত্যেকে জীবন ধারণ করেছি, সেই জিনিসটির সম্পর্কে আমাদের আগ্রহ, উৎসাহ, কৌতূহল, সেই জিনিসটি সম্বন্ধে আমাদের মনোযোগ, তার প্রতি আমাদের দৃষ্টি ফেরানো, এটার সম্বন্ধে আমাদের উদাসীনতা, মানে এটা একটা চরম অবিচার। এবং এটাই আমাদের জীবনকে বিষময় করে ফেলেছে উত্তরোত্তর। এবং আর একটা জিনিস মনে রাখা দরকার, আজকের যে মূল বিষয়, আমরা একটা আজকের বিষয়ের টপিকসটা দিয়েছি র্যান্ডাম ডেস্টিনি অ্যান্ড দ্য ডিভাইন ডেস্টিনি। যারা প্রোগ্রামটা দেখেছেন, আজকে যে আমি ক্যাপশনটা দিয়েছি, সব গ্রুপে পেয়েছেন কিনা জানি না। আজকের বিষয় হচ্ছে র্যান্ডাম ডেস্টিনি অ্যান্ড দ্য ডিভাইন ডেস্টিনি। র্যান্ডাম ডেস্টিনি মানে এলোমেলো নিয়তি, আর ডিভাইন ডেস্টিনি মানে এটা দিব্য নিয়তি। তাহলে র্যান্ডাম ডেস্টিনিটা কি? এলোমেলো নিয়তি কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে কোনো রিদিম নেই, কোনো উৎকর্ষতা নেই, কোনো গ্র্যাজুয়াল প্রোগ্রেস যেটাকে বলে সেটা নেই, র্যান্ডাম। এবং সাধারণ মানুষ কিন্তু এই র্যান্ডাম নিয়তির দ্বারা তার জীবন চালিত। এবং নিয়তি কি? নিয়তি হচ্ছে যেটা হয় বা যেটা হবার, আমরা সাধারণত সেটাকে নিয়তি বলি। প্রতি মুহূর্তে আমরা আমাদের নিয়তি তৈরি করছি। নিয়তি কিভাবে তৈরি হয়? আমাদের কর্মফল। অর্থাৎ কালকে একজন আমার ক্ষতি করলো, সাপোজ একটা উদাহরণ, আক্রোশবশত। এই আক্রোশটা সে জমিয়ে রেখেছিল, তার কারণ আমি নানান কারণে তার প্রতি আমার বিদ্বেষ বা ঘৃণা, তাকে ছোট করে দেখা আমার ছিল। সেটা এত জমতে যার প্রতি ছিল, সে ক্রোধান্বিত হয়ে আমাকে চরমভাবে ক্ষতি করল। তা আমার নিয়তি হচ্ছে যে আমার এটা একটা খারাপ নিয়তি, বলি আমরা ব্যাড লাক। আসলে এই ব্যাড লাকের পিছনে আমার কর্মফল। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে যে কাজ করছি,
এমনকি যে চিন্তা করছি তার দ্বারা আমাদের নিয়তি তৈরি হয়। আমরা আমাদের নিয়তিকে আমরাই তৈরি করি, এবং আমরা যদি আমাদের এই যে র্যান্ডাম নিয়তি, যেটা বেশিরভাগ সময় মানুষকে একটা পাল ছেঁড়া নৌকার মতো দিক বিদিক শূন্য হয়ে একবার এদিকে ফেলে তো আরেকবার ওদিকে ফেলে, মানুষের মধ্যে যখন কোনো একটা ঠিক জায়গায় নোঙর বাঁধার মতো জায়গা থাকে না। আজকে এখানে নোঙর বাঁধছি, তারপরে দেখো ঝড়ে নোঙরটা উড়িয়ে নিয়ে গেল, নৌকাটা ছিঁড়ে বেরিয়ে গেল আর এক জায়গায় গিয়ে ভিড়ছে, কোথায় জানি না। এই যে জিনিসটা, এটাকে আমরা বলি র্যান্ডাম নীতি। তার কারণ হচ্ছে মানুষ যেভাবে জীবনযাপন করে, আমরা যেভাবে জীবনযাপন করি, আমাদের চিন্তা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মের প্রতি আমাদের ভক্তি আছে, সেই ভক্তিটা হচ্ছে আমাদের একটা দায় সারা ভক্তি, সংস্কারজনিত ভক্তি। এটা একটা নির্দিষ্ট সময় ঠাকুর ঘরে বসে তাকে আরাধনা করার মতো একটা সংস্কারজনিত, কিন্তু সেটা আমাদের জীবন জুড়ে নেই। কেন? ঈশ্বর মানে একটা চেতনা, যে চেতনা সব কিছু সৃষ্টি করেছেন। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেখান থেকে সৃষ্টি হয়েছে, যে সৃষ্টিক্রমে আমরা এসেছি, এবং সেই চেতনা প্রতি মুহূর্তে প্রতিটি বিষয়ের মধ্যে কাজ করে চলেছে, এবং তিনি নিজেকে ক্রমশ ফুটিয়ে তুলেছেন। এই ফুটিয়ে তোলাটাই হচ্ছে সেই চেতনা। চেতনা যে কি আজ পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারেননি। চেতনা যাকে বলি ভগবান, তাকে কোনো দিন আবিষ্কার করা যাবে না, ডিফাইন করা যাবে না। তিনি এক মহাচৈতন্য। তিনি যখন নানান ফর্মের মধ্যে দিয়ে আসেন, তখন তাকে আমরা বলি এটাই ভগবানের প্রকাশ। ধরা যাক, আমরা যখন একটা কোনো কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করি, সেটা বলি আমরা এটা ভগবান। যেমন ক্রিকেটের ঈশ্বর ভারতবর্ষে বলা হয় কাকে? শচীন তেন্ডুলকরকে বলা হতো না? হ্যাঁ, তাহলে গডের কনসেপ্ট, ক্রিকেট খেলার মধ্যে যিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাকে আমরা ঈশ্বরের সাথে তুলনা করি। তাহলে ঈশ্বর শব্দটা মানে একটা চরম উৎকর্ষতা, চরম পারফেকশন। এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এটা মোটেই ভুল নয়। মা বলছেন ঈশ্বর কি? ঈশ্বর মনে একটা যে পূর্ণতার প্রতীক। আমরা আগের ক্লাসেও বোধহয় কোনো একটা ক্লাসে বলেছিলাম, সেটা কীরকম। মা বলছেন যে ধরো তোমার প্রকৃতির মধ্যে অনেক ত্রুটি আছে, তুমি ত্রুটিগুলোকে লিস্ট করলে, দেরিতে ঘুম থেকে ওঠো, চা না খেললে পটি পায় না, খালি পেটে যদি একটা ধূমপান না করো মলদ্বারে বেগ আসে না, রাত্রিবেলায় বেশি রাত্রের আগে ঘুম আসে না, বেশি সকালে জাগতে পারো না, 9টার আগে ঘুম ভাঙে না, অনেক ব্যাড হ্যাবিট। রোজ পাতে মাছ না হলে তোমার খাওয়া হয় না ভালো। দিজ আর অল ব্যাড হ্যাবিটস, যে ওগুলোর দ্বারা তুমি দাস, ওগুলোকে ওভারকাম করতে পারছো না। তুমি একদিন লিস্ট করলে যে এই আমার বদভ্যাস, এবং সংকল্প করলে যে তুমি এগুলোকে জয় করবে। ইউ জাস্ট ভাউড, প্রমিসড, এবং ডে বাই ডে তুমি দেখছো যে এক একটা ত্রুটিকে তুমি ওভারকাম করছো, সেই ত্রুটিটা আর নেই। মা বলছেন যে ত্রুটিটাকে তুমি জয় করতে পারলে প্রকৃতির মধ্যে, মা বলছেন তুমি সেই অংশের ভগবান। দিস ইজ দ্য কনসেপ্ট অফ গড। শচীনকে যেমন বলা হয় ক্রিকেটের ঈশ্বর, তার মানে ক্রিকেটের মধ্যে যে শ্রেষ্ঠত্ব পরাকাষ্ঠা, সেটা শচীন তেন্ডুলকর অর্জন করেছিলেন, তাই তাকে ঈশ্বরকে তুলনা করা হয়। দিস ইজ দ্য রাইট আইডিয়া। মানে শ্রেষ্ঠত্বের ধারণা হচ্ছে ঈশ্বর। শ্রেষ্ঠত্ব মানে শ্রেষ্ঠত্বের বিকাশ। শ্রেষ্ঠত্ব মানে কিন্তু এই নয় যে আমি অন্যকে মেরে, ল্যাং মেরে, অন্যকে শোষণ করে আমি বিরাট একটা বড় ব্যবসায়ী হলাম, বা চাকরিতে উন্নতি করলাম, অন্যের প্রমোশনকে আমি ছলে বলে কৌশলে সেটাকে ম্যানিপুলেট করে। দ্যাট ইজ নট শ্রেষ্ঠত্ব। শ্রেষ্ঠত্ব আমার নিজের ভিতরে যে সুপ্ত লুকায়িত যে গুণগুলো, সেগুলো যখন বিকশিত হয়ে একটা চরম উৎকর্ষতা যায়, সেটার সাথে আমরা ঈশ্বরত্বের তুলনা করি। দিস ইজ আওয়ার আইডিয়া অফ গড, রিয়েল। কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে আমরা যেভাবে জীবনযাপন করি, তার মধ্যে কিন্তু এগুলো সর্বদা কাজ করে না। বেশিরভাগ সময় আমরা আমাদের আসক্তি, বাসনা, কামনা, স্বার্থপরতা, ভেদ বুদ্ধির দ্বারা চলি। আমাদের চিন্তার মধ্যে, আমাদের কর্মের মধ্যে
আমাদের জীবনযাপনের মধ্যে কিন্তু সব কিছুকে নিয়ে নেই, সব কিছুকে নিয়ে যে আমি, সেই বোধটা কাজ করে না। ফলে আমি যখন আমার মতো করে চিন্তা করি, তার মধ্যে বেশিরভাগ সময় একটা স্বার্থপরতা বা ভেদবুদ্ধি থাকে, বা আসক্তি থাকে, অহংকার থাকে, এবং যেখানেই এগুলো রয়েছে সেইখানেই তার সেই কর্মফলজনিত একটা পরিণাম তৈরি হয়। সেই পরিণামটাকে আমরা বলি ডেস্টিনি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই ডেস্টিনিগুলো হচ্ছে লোয়ার ডেস্টিনি, নিম্নতর স্তরের নিয়তি, এবং সেই নিয়তিগুলো কিন্তু মানুষের জীবনকে বেশিরভাগ ক্ষেত্রেই ভীষণভাবে তাকে অস্থির এবং অশান্ত করে দেবে, যার জন্য বেশিরভাগ মানুষই সুখী নয়। পৃথিবীতে একমাত্র অসুখী জীব হচ্ছে মানুষ। মানুষের বাদ দিয়ে আর কোথাও কোনো কিছুর মধ্যে সে অসুখী বোধটা নেই। কিন্তু এই অসুখী বোধটা মানুষের আছে, এটা একটা খুব ইতিবাচক দিক। অসুখী বোধটা থাকা মানেই কিন্তু পরিষ্কার বুঝতে হবে যে আমি ঠিক জায়গায় নেই, পরিষ্কার বুঝতে হবে। আমাদের ভারতীয় ঐতিহ্যের ভাষায়, শ্রী অরবিন্দের শিক্ষাতে, ভারতীয় অধ্যাত্ম শাস্ত্রের শিক্ষাতে, আমি অসুখী মানে আমি ঠিক জায়গায় নেই। আমি অসুখী কেন? সাপোজ আমার স্বামী আমার মতো চলে না, আমি যা চলি তার বিপরীতে চলে, আমার সন্তান আমার কথা শোনে না, সুতরাং আমি অসুখী। তো আমার কথায় চলে না মানে আমি একটা ব্যক্তি, আমার দৃষ্টিভঙ্গিটাকে ঠিক করে নিয়েছি, আমার মতো করে একটা সংজ্ঞা দিয়ে নিয়েছি, আমি যা বলবো, আমি যা ভাববো। অর্থাৎ এখানে সব কিছুকে নিয়ে নয়, আমি নিজেকে আলাদা করে ফেলেছি। আমার দৃষ্টিতে, আমার বোধে আমার স্বামী যেভাবে চলছে না, আমার সন্তান। আমার স্বামীও কিন্তু বিপরীতভাবে ভাবছে, আমি যে বোধে আমার স্ত্রীর কাছে আশা করি স্ত্রী চলছে, স্বামীও অসুখী। এই অসুখী বোধটা হচ্ছে উইথ এক্সপেকটেশন, উইথ আসক্তি। অর্থাৎ আমি যখন সব কিছুকে থেকে বিযুক্ত করে নিয়ে চলি, তখন আমি অসুখী হই। আমি অনেক দিন আগে, প্রায় বছর 4 আগে হোয়াটসঅ্যাপে একটা জিনিস শেয়ার করেছিলাম। একজন স্ত্রীকে বলছেন, একজন প্রশ্ন করছে যে আজকে তোমার বিবাহিত জীবন অনেক দিন হলো, বলো তোমার ব্যক্তিগত জীবনের কথা, তুমি কি অসুখী না সুখী? তোমার স্বামী, সন্তান? সে বলেছিল, আমার স্বামী আমাকে সুখ দেবে, আমার সন্তান আমাকে সুখ দেবে, এটা কখনোই ভেবে আমার জীবন শুরু করিনি। আমার সুখ আমার কাছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই চরিত্রে আলাদা, প্রত্যেকটা মানুষের স্বভাব আলাদা, প্রত্যেকটা মানুষের প্রকৃতি আলাদা। একটা মানুষ আর একটা মানুষকে হুবহু তার মতো করে গড়ে তুলতে পারে না, একটা মেশিন নয়। তাহলে তার মধ্য থেকে আমার সংহতি, হারমোনি, সৌষম্য প্রতিষ্ঠা করাটা আমার নিজের উদারতার উপর নির্ভর করে। যে অসঙ্গতির মধ্যেও যেখানে সঙ্গতিটুকু আছে, যেখানে গুণটুকু আছে, সেইটুকু নিয়ে জীবন ধারণ করা সকলের সাথে। এই বৈচিত্র্যময় জগতে এই স্বভাবের বিরোধ, এই নানাত্ব থাকবে। কিন্তু যারা যত বেশি রিজিড, গোড়া, যারা যত বেশি ডমিনেটিং, যারা যত বেশি এক্সপেকটেশন করে, তারা তত অসুখী। বিশ্ব ব্রহ্মাণ্ড এমনভাবে সৃষ্টি করা হয়েছে, মানুষ যদি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে নিজেকে একবার মেলে ধরতে পারে, তাহলে তার কোনো খামতি থাকার কথা নয়। তার কারণ তার জীবনের অফুরান আনন্দের ভাণ্ডার এই সৃষ্টিতে করে রাখা হয়েছে। কিন্তু কী হয়েছে, আমার সমস্ত চেতনাটা সংকীর্ণ হয়ে গিয়ে আমার ফোকাসড হয়ে গেছে আমার চার দেওয়ালের মধ্যে আমার ভোগের, আমার বাসনার উপাদানগুলো আছে কি নেই। আমার স্বামী আমার মতো চল, কিন্তু দৃষ্টিটা যদি উদার করে দিই, সংসারের বাইরে বিশ্ব সংসারের মধ্যে যদি চেতনাটাকে প্রসার করি, তাহলে দেখব বিশ্ব সংসারে কত জিনিস আছে যা আমাকে নিরন্তর আনন্দ দিতে পারে, সুখ দিতে পারে।
শান্তি দিতে পারে, অফুরান। কিন্তু আমি নিজেকে চার দেওয়ালের মধ্যে গুটিয়ে ফেলেছি বলেই আমাকে প্রতি মুহূর্তে অসুখী করছে, এবং প্রতি মুহূর্তে আমি আমার ডেস্টিনি তৈরি করছি। আমার ডেস্টিনি কি দুঃখ পাওয়া, আমার ডেস্টিনি কি কষ্ট পাওয়া, আমার ডেস্টিনি কি অশান্তি পাওয়া। কে আমাকে অশান্তি দেয়? কার এই ক্ষমতা আছে? কারণ আমার ভিতরে আছেন সেই তো জাগ্রত জীবন্ত ভগবান। সোল হচ্ছে ডিভাইনের অংশ। সে আমার দেহকে, মনকে, প্রাণকে সে গড়েছে। ভিতরে সোলই আমার সমস্ত উপাদানগুলোকে সে গড়েছে, সে চালিত করছে। তো আমি যদি সেই সোলের অনুভব এই বিশ্ব সংসারের মধ্যে, সেই বৃহত্তর সেই আত্মা সমস্ত সৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয়েছেন, তার সাথে যদি আমি নিজেকে একাত্ম করতে পারি, লিঙ্ক করতে পারি, তাহলে এখানকার ঘাটতি ওখানে পূরণ হয়ে যাবে। বহু মানুষের জীবনে এটা আছে। সেই জন্য আমরা ঘাটতি পূরণ করতে জানি না। আমরা কতগুলো বিধিবদ্ধ আমাদের সুযোগ সুবিধাকে আমরা সংজ্ঞায়িত করে ফেলেছি। এটা আমাদের চেতনার দৈন্যতা, ক্ষুদ্রতা, এবং এর থেকে বড় ব্যর্থতা মানুষের জীবনে হতে পারে না। যে মানুষ এই লোয়ার ডেস্টিনির দ্বারা চালিত, র্যান্ডাম ডেস্টিনির দ্বারা চালিত, সে মানুষের সামনে কোনো ভবিষ্যৎ নেই। ভগবানও তাকে উদ্ধার করতে পারবেন না। কেন? সে তো ভগবানের এই বিধানকে, এই সুন্দর জগতের মধ্যে সে নিজেকে মেলে ধরতে পারেনি। সে চার দেওয়ালের মধ্যে ভগবান যেখানে বাধা পড়েছেন, সংকীর্ণ হয়েছেন, খর্বাকৃত হয়েছেন, তার মধ্যেই সে সব কিছু পেতে চাইছে। সুতরাং এই যে র্যান্ডাম ডেস্টিনি তৈরি হচ্ছে আমাদের সংকীর্ণতার ফলে আমরা বেশিরভাগ সময় অসুখী। আমরা যদি বড় বড় জীবনের কথা দেখি, তাদের জীবনে অনেক বেশি সংগ্রাম, অনেক বেশি কষ্ট, কিন্তু অনেক বেশি তারা মহৎ সৃষ্টি করেছেন, অনেক বেশি জীবন পৃথিবীকে দিয়েছেন, এবং এই দেওয়ার পিছনে তাদের অনেক আনন্দ ছিল। নিরানন্দ দিয়ে কোনো জিনিসকে সৃষ্টি করা যায় না, কোনো জিনিসকে দেওয়া যায় না। নিরানন্দের মধ্যে দেওয়া যায়, হয় না। তাহলে তাদের ব্যক্তিগত জীবনের ছোট্ট পরিসরের মধ্যে অনেক দুঃখ, অনেক মৃত্যু, অনেক বেদনা থাকা সত্ত্বেও তারা কি করে এত কিছু দিয়েছেন? তার কারণ তাদের জীবনটা চার দেওয়ালের মধ্যে বাধা নয়, জীবন উন্মুক্ত। সেই বিহঙ্গের মতো পাখা মেলে সে উঠতে জানে। মা বলছেন চেতনাকে বিহঙ্গের মতো পাখা মেলে উঠতে দাও। চেতনা হচ্ছে বিহঙ্গের পাখা, তাকে উঠতে দাও, সেই উঠতে শেখাও। তখন দেখবে তোমার কোনো কিছুতেই তোমার কোনো ঘাটতি নেই। ভগবান ঘাটতি রাখেননি, সৃষ্টির সাথে নিজেকে একাত্ম করো। এইটা যখন আমাদের চেতনার মধ্যে উদ্বোধন হতে শুরু হবে, তখন ধীরে 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 হায়ার ডেস্টিনি, উচ্চতর নিয়তি আমাদের মধ্যে কীভাবে শ্রী অরবিন্দ সাবিত্রী মহাকাব্যে দেখিয়েছেন, বুক ওয়াইজ, ক্যান্টো ওয়াইজ, পর্ব ওয়াইজ, যে যা কিছু আমরা এখানে দেখছি তার ঊর্ধ্বে একটা সৃষ্টির সূক্ষ্মতর জগৎ আছে, শক্তিরা আছে, নিম্নতর দেবতারা আছে, ঊর্ধ্বতর দেবতারা আছে, প্রাণিক শক্তিরা আছে, ঊর্ধ্বতর প্রাণিক শক্তিরা আছে, নিম্নতর প্রাণিক শক্তিরা আছে, অন্ধকারের শক্তিরা আছে। বিস্তৃতভাবে তিনি বর্ণনা দিয়েছেন, যেটা খালি চোখে আমরা দেখতে পারি না। তিনি সে যেমন যেমন দেখেছেন সাবিত্রী মহাকাব্যে লিখেছেন। প্রতি মুহূর্তে সেই সমস্ত শক্তিরা আমাদেরকে চালাচ্ছে, আমরা সচেতন নয়। আমরা যাকে বলি অজ্ঞানতা, আমরা যাকে বলি নিশ্চেতনতা, সেটা আমার ভিতরে নেই। সেটা ইউনিভার্সাল ইগনোরেন্স, ইউনিভার্সাল ইনকনসিয়েন্স। সেইটা আমি রিসিভ করছি, সেটা আমি ধরছি আমার চেতনার ক্ষুদ্রতার জন্য। আমি মহাজাগতিক, বিশ্বজাগতিক যে অজ্ঞানতা, বিশ্বজাগতিক যে নিশ্চেতনতার জগৎ আছে, সেইটাকে আমি রিসিভ করছি, আমার ভিতরে নেই। ওটা এই আবহাওয়ামণ্ডলের মধ্যে রয়েছে, ইট ইজ ইউনিভার্সাল। তাকে আমি রিসিভ করছি, কিন্তু তাকে আমি রিসিভ না করে আমি কনসাসনেসকে রিসিভ করতে পারি, কিন্তু আমি করছি না। কেন? আমার চাওয়াটা, আমার অ্যাসপিরেশনটা এত ছোট যে আমি আর আয়াস করতে চাই না। সবই আছে, টিভির রিমোট কন্ট্রোলের মতো। একটা টিভিতে 150টা 200টা চ্যানেল বাতাসের মধ্যে আছে, টিভির মধ্যেও আছে, শুধু আমার রিমোটটা।
ইট ইজ মাই চয়েস যে আমি রিমোট দিয়ে কোন চ্যানেলটাকে আমি কানেক্ট করব। আমাদের চেতনাও তাই, আমাদের চেতনার মধ্যে নিম্নতর দেবতা, নিম্নতর প্রাণসত্তারা যারা পৃথিবীর সৃষ্টির আগেই তারা সৃষ্টি হয়ে গেছে, তারা প্রতি মুহূর্তে আমাদের চেতনার মধ্যে কাজ করছে। আমরা সেগুলোকে নেব না আমরা ঊর্ধ্বতন শক্তিকে নেব? তার প্রমাণ কি? আমি নিম্নতর শক্তির দ্বারা চালিত হচ্ছি না ঊর্ধ্বতর শক্তির দ্বারা চালিত? প্রমাণ হচ্ছে যে চিন্তার মধ্যে, যে কর্মের মধ্যে, যে অভ্যাসের মধ্যে ক্ষুদ্রতা রয়েছে, সংকীর্ণতা রয়েছে, যেটা সব কিছুকে নিয়ে ভাবতে পারে না, নিজের সুখ যখন অন্যের সুখ থাকলো কি গেল, অন্য ভালো কি মন্দ রইল, সেটা নিয়ে সে যখন অনবহিত, সে নিজের সুখ, তার মানে কি সে বাইরের সমস্ত কিছু থেকে নিজেকে বিযুক্ত করে সে নিজের সংকীর্ণ কঠোরের মধ্যে সে নিজেকে চিন্তা করতে। কিন্তু সে যদি নিজের সুখের সাথে বাইরের সুখটার কথা ভাবে যে আমার সুখের দ্বারা অন্যের সুখ খর্ব হচ্ছে কি না, তখনই তার মধ্যে বৃহতের প্রকাশ। এবং যে মুহূর্তে সে নিজেকে বৃহৎ করবে তখন ডিসহারমনি, বৈষম্য আস্তে আস্তে বুঝবে। তার কারণ ওই যে বুমেরাং বললাম, আমি যেমন করব ঠিক সেই ধরনের লোকজনগুলো আমার সামনে আসবে। আমি যদি বদলে যাই, সাথে সাথে আমার মতো মানুষজন, আমার মতো সত্তারা, শক্তিরা কানেক্টিভিটি হবে। কেন জগৎটা হচ্ছে শক্তির আদান প্রদানের খেলা। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একটা কথা আছে, একটা মানুষকে চেনা যায় তার সঙ্গীরা কেমন, তার সঙ্গ কেমন। তাহলে আপনি আমাকে চিনবেন যে আমার সঙ্গী। তা আমি যদি খারাপ হই, অটোমেটিক্যালি আমার সঙ্গীরাও সেরকম হবে। আমি যদি ভালো হই, আমার সঙ্গীরা, কেন আমি ভালো হলেই তবে তো ভালোর সাথে যোগাযোগ করব। আমি যেমন, আমি যে স্তরের, আমি সেই স্তরের মানুষের সাথে। কিন্তু এর মধ্যেও একটা আছে, টানা পড়েন আছে, ভালো মন্দের। আমি খানিকটা সময় ভালো, খানিকটা সময় খারাপ, এটা জগা খিচুড়ি। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটাই। এই জগা খিচুড়িটা হচ্ছে তার টাগ অফ ওয়ার। সে অনেকটা সময় এরকম একটা আবহাওয়ায় থাকে, আবার অনেকটা সময় অত্যন্ত সাধারণ আটপৌর আবহাওয়ায় থাকে। সেখানে কুট গাচালি, সাংসারিক সমস্ত নিন্দা মন্দ, হিসেব নিকেশ, তখন আবার সে পাকে ডুবে যায়। সে গঙ্গায় ডুব দেওয়ার মতো আবার যখন পাড়ে উঠে আসে সমস্ত শক্তিরা তাকে, তখন আবার সেই দুঃখ হতাশা তাকে, এর মধ্যে থেকেই তাকে উচ্চতর শক্তির বা চেতনার তাকে মানে আস্পৃহা করতে হবে। কি হয় তখন যেটা হয়, আমি যদি নিজেকে খুলে রাখি ঊর্ধ্বতর শক্তির কাছে, যে শক্তি মানে হচ্ছে যার মধ্যে সুসঙ্গতি আছে। প্রমাণ কি? আমি ঊর্ধ্বতর শক্তি এবং ঊর্ধ্বতর চেতনার কাছে নিজে খুলেছি, যার মধ্যে সুসঙ্গতি আছে, যার মধ্যে ঐক্য আছে, যার মধ্যে প্রীতি আছে। সমস্ত কিছুর প্রতিকূলতা সত্ত্বেও এই ঐক্য, সুসঙ্গতি, সাম্য, এইটা যদি আমার মধ্যে কাজ করে, তখনই ঊর্ধ্বতর দৈবী শক্তিরা আমার উপর কাজ করছে বোঝা যাচ্ছে, বা আমি তাদেরকে রিসিভ করছি। তখন তারা আমাদের ডেস্টিনিকে গাইড করে। তখন কি হয়, আমাদের নিম্নতর নিয়তিতে যে দুর্ঘটনাগুলো, সাধারণত যে দুর্যোগগুলো ঘটার কথা, তখন ঊর্ধ্বতর শক্তির সান্নিধ্যে, তাদের সাহচর্যে, তাদের স্পর্শে সেই সমস্ত নিয়তি খণ্ডিত হয়ে যায়। সেই জন্য সাবিত্রী মহাকাব্যে একটা বিখ্যাত লাইন আছে, ফেট শ্যাল বি চেঞ্জ বাই দ্য আনচেঞ্জিং উইন্ড। নিয়তি লঙ্ঘিত হবে অলঙ্ঘ পুরুষে, একটা বিখ্যাত লাইন। অর্থাৎ আমি যদি ঊর্ধ্বতর শক্তির সাথে আমি নিজেকে গাঁটছাড়া বাঁধি, তাহলে আমার নিচের যে ডেস্টিনিগুলো, লোয়ার ডেস্টিনিগুলো, যেগুলো হবার কথা, আমার অতীতের কর্মফলেরও ধারাবাহিকতায় হওয়ার কথা, সেইগুলো কেটে যাবে। যেগুলো কেটে যাবার কথা কেটে যাবে। আই উইল বি গাইডেড বাই দ্য হায়ার ডেস্টিনি। আমি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসব, আমি দুর্ঘটনার মধ্যে পড়েও অক্ষত থাকব, because I am guided by the higher forces, by the divine forces, by the mother forces. তা আমি কি সেই মায়ের চেতনার সুরক্ষার বলয়ের মধ্যে নিজেকে আছি? কি করে থাকব?
আমি তো থাকছি না, কথার কথা বলছি, যখন ভাবের মধ্যে আছি, এই বলার মধ্যে আছি, লেখা আছি, তারপরে যখন এখান থেকে গিয়ে নিন্দা মন্দ, ওর 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 কুটকাচালি, ওর মুখ, ওর ব্যক্তিগত জীবন, এইসব নিয়ে যখন আলোচনা করছি, সাংসারিক করে, তখনই নিম্নতর শক্তিরা আমাকে পজেস করে। তাদের কাজই হচ্ছে নিম্নতর চিন্তার দ্বারা পরিবৃত করে ফেলা মানুষকে। তাদের মধ্যে প্রতিযোগিতা, সংঘর্ষ, বিদ্বেষ, ঘৃণা, এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য। সেই সমস্ত শক্তির দ্বারা তখন আমি জ্ঞানত বা অজ্ঞানত চালিত হই। যখনই চালিত হই তখন আমার কর্মফল তৈরি হয়, র্যান্ডাম ডেস্টিনি, এবং সেই কর্মফলের অভিঘাত আমার জীবনকে ভীষণ রকম কণ্টকাকীর্ণ করে। কিন্তু যে হায়ার ডেস্টিনির দ্বারা চালিত, সে যখন ঊর্ধ্বতর শক্তির সান্নিধ্যে থাকে, তখন তার কাছে দুর্যোগ ও সুযোগে পরিণত হয়। সেই দুর্যোগ তখন তার কাছে একটা সুযোগ নিয়ে আসে, শিক্ষা নিয়ে আসে, পরবর্তীকালে সে যেন আর এই চক্করে না পড়ে। সে যেন তার কাছে দুর্যোগ, তার কাছে আঘাত, তার কাছে বিশ্বাসঘাতকতা একটা মোস্ট অপরচুনিটি টু গো বিয়ন্ড দ্যাট ফার্দার ইন ফিউচার, যাতে আর সেই ট্র্যাপের মধ্যে না পড়ে। তখন দুর্যোগ তার কাছে সুযোগে পরিণত হয়। মা বইতে আছে শ্রী অরবিন্দের, তখন বাই দি গ্রেস অফ দি ডিভাইন মাদার ডিফিকাল্টি টার্ন ইন্টু অপরচুনিটি। কিন্তু আমরা বলি ডিফিকাল্টি, আমরা ডিফিকাল্টিতে ধরাশায়ী হয়ে যাই, ডিফিকাল্টিতে আমাদের ডিপ্রেশন হয়, ডিপ্রেশন থেকে আমাদের ডায়াবেটিস হয়, উদ্বেগ থেকে ডায়াবেটিস হওয়া একটা বড় রোগ। রোজ ডায়াবেটিস ট্যাবলেট না খেলে আমার সুগার হাই হয়ে যাবে, আমি যদি প্রেশারের ট্যাবলেট না খাই টেনশন হাই হয়ে যাবে, আর প্রেশারের ট্যাবলেট সারা জীবন খেতে হবে, টেনশনের কোনো রেমেডি নেই। দিস ইজ বোগাস। বোগাস। শরীরের নিজস্ব যে সিস্টেম ভগবান দিয়েছে সেটাকে ওষুধের দিয়ে নষ্ট করে ফেলছে। ওষুধ, শরীরের যে নিজস্ব হিলিং পাওয়ার আছে। তো আমরা এই যে আমরা লোয়ার ডেস্টিনি, র্যান্ডাম ডেস্টিনি, আমরা কখন নিশ্চিন্ত বোধ করবো দুর্যোগের মধ্যেও? একটা দুর্যোগ আসছে, মানুষ দুর্যোগের সময় স্থির থাকতে পারে না, তার উদ্বেগ, হতাশা, অনিশ্চয়তা আসে। কিন্তু দুর্যোগের মধ্যেও কে অটল থাকতে পারে? যে বুঝে গেছে, জেনে গেছে যে আমাকে ঐশী শক্তি, ডিভাইন পাওয়ার, ডিভাইন ফোর্সেস, মায়ের চেতনা আমাকে সুরক্ষিত রেখেছে। আই উইল বি প্রোটেক্টেড। আমার যদি দুর্ঘটনাও হয়, আলটিমেটলি আই উইল সার্ভাইভ বাই দ্য গ্রেস অফ দ্য ডিভাইন মাদার, বাই দ্য গ্রেস অফ দ্য ডিভাইন। সেই মুহূর্ত যে কে অটল থাকতে পারে, যে সেই তার সাথে গাঁট ছাড়া বেঁধেছে। যেমন একটা শিশু জানে আমার কোনো টেনশন নেই, মা আমার আছে। শিশুর মধ্যে কিন্তু বুদ্ধিবৃত্তির উন্মেষ হয়নি। এই বুদ্ধিবৃত্তির উন্মেষ নয়, তার যে সারল্য নির্ভরতা, দ্যাট ইজ রিকোয়ার্ড আমাদের জীবনে। সরল নির্ভরতা আপন দি গ্রেস অফ দ্য ডিভাইন। এবং সেটা যত বেশি করতে পারবো, আমাদের জীবনের অভিজ্ঞতা দেখিয়ে দেবে যে রিয়েলি উই আর গাইডেড বাই দ্য হায়ার ডেস্টিনি। আমার বিয়ে করা, বিয়ে না করা, সন্তান হওয়া, সন্তানের ভবিষ্যৎ, তখন ইন্টারভেন বাই দ্য হায়ার ডেস্টিনি। কারণ আমরা প্রত্যেকেই একটা ইন্ডিভিজুয়াল নিয়তি বহন করি। ঊর্ধ্বতর নিয়তি রয়েছে। আমি যখন নিজেকে ওপেন করব, আমার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল হায়ার ডেস্টিনি কাজ করবে, এবং সেইটা ডোমিনেটেড থাকে, চাপা থাকে সাধারণ মানুষের জীবন। সেটা যদি আমি নিজেকে ওপেন করি, তখন সে ওপেনিংটা হয়। তখন আমার যে ব্যক্তিগত জীবনের নিয়তি আছে ঊর্ধ্বতর, সে আমাকে পরপর এক একটা ক্রমের মধ্য দিয়ে আমাকে গাইড করবে। গাইড করে আমার চেতনার বিকাশ, আমার যে প্রকৃতির যে উত্তরণ, প্রকৃতির যে রূপান্তর, পরিবর্তন, সে প্রত্যেকটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমাকে করে নেওয়ার জন্য সে পরিস্থিতি তৈরি করবে। আমি বুঝতে পারবো যে ওই দুর্যোগটাও আমার জন্য একটা শিক্ষা, ওই ডিফিকাল্টিটাও আমার কাছে একটা অপরচুনিটি ভবিষ্যতের উত্তরণের জন্য। ওই শোকটাও আমার পরবর্তীকালে
শোককে অতিক্রম করার জন্য ওই শোকটাও আমার জীবনের আশীর্বাদ। যেমন শ্রী অরবিন্দের জীবনে কারাবাসটাই ছিল তার কাছে আশীর্বাদ। সাধারণ মানুষের জীবনে কারাবাস হচ্ছে একটা দুর্যোগ। সেই জন্য আমাদের যে র্যান্ডাম নিয়তি, আমরা র্যান্ডাম নিয়তির দ্বারা চালিত। কি করে আমাদের ডিভাইন গাইড করবে? আমি আমাদের ধারণা কি যে আমি মন্দিরে গেলে, আমি মানত করলে, আমি শনিবার মঙ্গলবার পুজো দিলে আমি ধার্মিক, আই উইল বি প্রোটেক্টেড বাই ডিভাইন? ননসেন্স। দেয়ার ইজ নো গ্যারান্টি। আমি যতই এইভাবে আমরা এই ওয়ার্শিপের সাথে আমার ডিভাইনের সাথে যে কানেক্টিভিটি, তার কোনো, ওগুলো হচ্ছে আনুষ্ঠানিক সংস্কার। তারপরে যে মানুষটা আমি সারাদিন জীবনযাপন করি মন্দির থেকে ফিরে এসে, সেই সময় আমি কী ধরনের জীবনযাপন করি, দ্যাট ইজ রিকোয়ার্ড। সেইখানে কি আমার ভগবত চেতনা যাতে আমার মধ্যে দিয়ে কাজ করে সেটাকে আমি করি। অর্থাৎ যার মধ্যে আমার বিশ্ব সংসার রয়েছে, আমার জগতের মধ্যে আমি বিশ্ব সংসারকে ধারণ করে আছি, যে বিশ্ব সংসার আমাকেও ধারণ করে আছে। আমি যখন বাঁচব, আমার পাশের লোকগুলো ঠিকভাবে যাতে বাঁচে, আমার কি তার জন্য কোনো ভূমিকা আছে? সাধ্য মতো সবসময় ভাবতে হবে, অ্যাম আই প্লেয়িং এ রোল উইদিন মাই লিমিটস টু সাস্টেন মাই ডিপেন্ডেন্ট? আমার পাশে যে লোকগুলো আছে, আমার পাশে যে প্রকৃতি আছে, আমার পাশে যে গাছপালা আছে, নদ নদী আছে, যে পশু পাখিরা আছে, তাদের গোটা ইকোসিস্টেমটা পৃথিবীর ভারসাম্যকে বজায় রেখেছে, সেটার জন্য আমার সীমিত ভূমিকাও কি আছে? সীমিত 0.1% ভূমিকাও কি আছে? যদি থাকে, আই অ্যাম ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ক্রিয়েশন, আই অ্যাম ইন হারমোনি উইথ অল ক্রিয়েশন। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন, মানুষের জীবনের অন্যতম সমস্যা হচ্ছে, সমস্ত স্তরের সমস্যা হচ্ছে, অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। লাইফ ডিভাইনের প্রথম পাতাতেই আছে। অর্থাৎ জীবনের সংহতি, সৌষম্য সাধনের সমস্যাটা হচ্ছে মানুষ সব কিছুর সাথে সে হারমোনাইজ করতে পারে না। সেই জন্য সে টেনশান, সেই জন্য কাল কী হবে, পরশু কী হবে, সে আনসার্টেনিটি। কিসের আনসার্টেনিটি? ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড বাই দ্য ক্রিয়েটার হু ইজ সাস্টেনিং দ্য হোল ক্রিয়েশন, যে সমস্ত সৃষ্টিকে ধরে চালিয়ে নিয়ে আছে। তুমি তার কাছে ওপেন করো, যে তোমাকে এনেছে, তুমি তার কাছে ওপেন করো, ইউ উইল বি প্রোটেক্টেড, ইউ উইল বি গাইডেড। তার জন্য তিনি যদি তোমাকে গাড্ডায় ফেলেন, জানবে ওটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ফেলছেন, সেই নির্ভরতা থাকতে হবে। তারপরে জানবেন সেখান থেকে তোমাকে তুলবেন। যেমন শ্রী অরবিন্দকে একটা পশু থাকতে পারে না, এত ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে বাসুদেব তাকে এনে রেখেছিলেন একটা সেলে, যে সেলের মধ্যে হাঁকতেন, মুততেন, যে পাত্র দিয়ে তিনি শৌচ কাজ করতেন সেই পাত্র দিয়ে তিনি জল পান করতেন। কেন ইমাজিন? সেইখানেই তার সিদ্ধি। সুতরাং ভগবান কাকে কিভাবে তুলবেন? আমরা আমাদের জীবনকে আমাদের মতো তুলবেন, কিন্তু আমরা তো চাই না। যার জন্য কে নিশ্চিন্ত থাকতে পারে, কে ট্যাবলেট না খেয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারে? যে একটা পরম নির্ভরতা বোধ জেগেছে, তিনি আছেন। আর এই বোধ থেকে শরীরের মধ্যে, মনের মধ্যে, চেতনার মধ্যে প্রশান্তি আসে, রিদিম আসে, আনন্দ আসে। যেই প্রশান্তি, রিদিম, আনন্দ আসবে, শরীরের মধ্যে যে অ্যানাটমি, ফিজিওলজি, যে অর্গানিজম, তার মধ্যে একটা ছন্দ আসবে। ছন্দ আসা মানেই আমার অধিকাংশ রোগ চলে যাওয়া আর না আসা। কে সুস্থ থাকে? বেসিক্যালি যে হাসি খুশি, আনন্দময়, যে অন্যের সুখে সুখ, যে অন্যে তাকে আঘাত করলেও যে উপেক্ষা করতে পারে, সেই স্বাস্থ্যবান। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের চেতনার একটা বিরাট ভূমিকা আছে। মা বলছেন সমস্ত রোগের উৎসই হচ্ছে ডিসহারমনি, অসঙ্গতি। আমাদের মনের সাথে প্রাণের, প্রাণের সাথে দেহের অসঙ্গতি। আমরা এই ভাবছি তো পরের দিন উল্টো ভাবছি। এই সঙ্গতি বিধানটাই হচ্ছে আমাদের সাধনা। এবং যখনই হবে আমরা হায়ার ডেস্টিনির দ্বারা চালিত, আমরা দেখব আমাদের জীবনের প্রতিটি ঘটনায় জন্য মা এসে হাত ধরে তিনি চালিয়ে নিচ্ছেন। কিসের চিন্তা, কিসের ভাবনা, কিসের উদ্বেগ? কেন আমি জানি তো যে সব দায় তার। একটা শিশু যেমন জানে, এবং কখন এটা প্রত্যয় আসবে, যখন একটা, দুটো, তিনটে ঘটনা দিয়ে আমি বুঝতে পারবো। নির্ভর করে, একবার নির্ভর করে দেখি, তার উপর ছেড়ে যখন দেখবো আরে এই তো নির্ভর করেছি, ভেবেছিলাম সব গেল, যখন দেখছি সব গেল, তারপরে একটা টার্নিং, উত্তরণ,
তাহলে মা তো ওই সব গেল মুহূর্তেই আমাকে টেনে তুলেছেন, আমি একবার প্রমাণ পেলাম। দ্বিতীয়বার যদি বিশ্বাসটা হারাই তো অকৃতজ্ঞ। মা তো প্রমাণ করে দিলেন যে মুহূর্তে তুমি আমাকে ঠিকভাবে নির্ভর করেছো, চরম পতনের মুহূর্তেও তোমাকে তুলেছি, তো তোমার প্রত্যয় হলো না, তুমি আবার ভুলে গেলে। তা আমি কী করতে পারি? তুমি যদি ভুলে যাও, কিন্তু সেই প্রত্যয় নিয়ে যদি পরবর্তী জীবন চালাই, ক্রমশ একটা দেখবো আই অ্যাম প্রোটেক্টেড, অলওয়েজ প্রোটেক্টেড, এবং চরম দুর্যোগের মুহূর্ত থেকেও মানে টোটালি সিকিউর। মা জীবনের ব্যক্তিগত জীবনের বহু ঘটনা বলেছেন, মার জীবন পড়লে জানা যায়। আমাদের ব্যক্তিগত জীবনেও অনেকের আছে, সেগুলো বেশি না বলাই ভালো। যে বিপর্যয় অনিবার্য, সেই বিপর্যয় থেকে তিনি অলৌকিকভাবে যুক্তি বহির্ভূতভাবে তিনি আমাদের বার করে নিয়ে এসছেন, এবং প্রতি মুহূর্তেই তিনি বার করেন। তিনি তো চাইছেন আমাকে বাঁচিয়ে বর্তে রেখে আমার ভিতর দিয়ে তিনি যেন তার সৃষ্টিশীল কাজটা করতে পারেন। আমার ভিতরে যে ইমেন্স পোটেনশিয়ালিটি আছে, তার কি বিপুল অপব্যয়। আমাদের এমনিতেই বলা আছে, আমাদের শুধু মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীরা যে চর্চা করেছে, আমার মস্তিষ্কের যে ক্যাপাসিটি, সবচেয়ে যারা মানে মানব জাতির মধ্যে সবচেয়ে যারা অগ্রণী শ্রেণী, তারাও 10% ব্যবহার করতে পারে না। ব্রেনের যে টোটাল ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের যে ক্ষমতা চেতনার 10% যদি ব্যবহার করে, তাকে আমরা বলি স্বনামধন্য, বিশ্বধন্য। তাহলে ভেবে দেখুন 100% এক্সপ্লোরেশন হলে কী হতে পারে, যেটা অধ্যাত্মের বিকাশের সম্ভব একমাত্র, অধ্যাত্মের বিকাশে। অর্থাৎ তার কাছে সমস্ত জিনিসটা পরিষ্কার আয়নার মতো, অতীত বর্তমান ভবিষ্যৎ। সে গাইডেড বাই দি ইনটুইশন। সে জানে আমি এই মুহূর্তে কী করতে যাব, আই মাস্ট বি কোয়াইট, আই মাস্ট বি সাইলেন্ট, আই মাস্ট বি পিসফুল। পর মুহূর্তে দেখবো আমি একটা গাইডেন্স পেয়ে গেছি। মা বলছেন এই করতে 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 তোমার ভিতরে যে সাইকিক আছে, চৈত্যপুরুষ আছে, সে আস্তে আস্তে জেগে উঠবে এই প্রশান্তির মধ্য দিয়ে, শান্তের মধ্য দিয়ে। উই আর অলওয়েজ বাই দ্য টেম্পটেড, উই আর অলওয়েজ বাই দ্য ডোমিনেটেড। আমরা সবচেয়ে প্রলোভিত হই। আমাদের ব্যক্তিত্ব বলে কিছু নেই সাধারণ মানুষের। ও এটা করছে তো আমি এটা করি। আরে তোমার স্বধর্মটা তোমার ঔষধ, তুমি দেখো তোমার যে জীবনটা দেয় তার জন্য তোমার জন্য প্রয়োজন, কিন্তু আমরা ভুলে যাই। আমরা সম্মোহিত হয়ে যাই কালেকটিভ কনসিয়াসনেসের মধ্যে দিয়ে, তখন আমাদের লোয়ার ডেস্টিনি আমাদের চালায়। তো আমরা সেই জন্য র্যান্ডাম নিয়তি থেকে যদি হায়ার ডেস্টিনি, ডিভাইন ডেস্টিনির দিকে যেতে চাই, আমাদের ক্রমশই একটা ওপেনিং রাখতে হবে। এবং সেই ওপেনিং রাখার প্রমাণ হচ্ছে আমি সব কিছুর সাথে আমার জীবনকে সংগতিপূর্ণ করেছি কিনা, হারমোনাইজ করেছি কিনা, এবং সেটা একটু একটু করে টেস্ট করতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে। এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো সামান্য জিজ্ঞাসা থাকে করতে পারেন।